এলেন ভাই আপনার টাকা। ভাইলেন। এদিকে শোন, তুই রাইস কুকার নিয়ে আনলি কেন? তখন আমি প্রেশার কুকার নিয়ে আনতে বলেছিলাম। তোর মনোযোগ কোথায় থাকে? কানের নিচে যখন এক চড় মারবো না, তখন সব মনে থাকবে। দাঁড়িয়ে থেকে কি দেখছিস? যা ছোট দোকানে যা, ভাইকে একটা প্রেশার কুকার দে। ভাই তুমি ওর সাথে যাও, একটা প্রেশার কুকার দিয়ে দাও। ঠিক আছে ভাই। কিরে ভাই, তখন থেকে দেখছি তোর মহাজন তোকে ছোটখাটো বিষয়ে বকাবকি করে। এসব কথা শুনে তুই এখনো কাজ করছিস। অন্য কেউ হলে কবে কাজ ছেড়ে চলে যেত। এমন কিছু না ভাই, আমি ভুল করলে তো আমার মহাজন একটু বকাবকি করবেই। আপনি তো আমার নিজের বড় ভাইয়ের মতন, ওনার তো একটু অধিকার আছেই। তুই কিসের অধিকারের কথা বলছিস? আজকাল মানুষ নিজে বড় ভাইয়ের কথা শুনে না, যতটা তুই ওর কথা শুনিস। তুই ওর গোলাম নাকি? ডাক্তার কত টাকার কথা বলেছে? 15,000। 16, 17, 18, 19, 20। তাহলে এখানে 20,000 টাকা আছে। হাসপাতালে বিভিন্ন ধরনের খরচ আছে, তোকে 5,000 টাকা এক্সট্রা দিলাম। তুই কোনো চিন্তা করবি না, তোর এই বড় ভাই আছে, তোর বিপদ আপদে সবসময় তোর পাশে থাকবে। তুই এখন যা, সন্ধ্যার সময় আমি তোর মাকে দেখতে আসছি। দেখো ভাই, আমার নিজের কোনো বড় ভাই নাই, উনি আমার সবকিছু। আর আমি ভুল করলে উনি বকবে, আমার ভালোর জন্যই করে ভাই। ভাইয়া শুনো, তুমি সবসময় আমাকে বকাবকি করবে না। এখন আমি বড় হয়েছি, আর কথা কথা জ্ঞান দিবা না। ভাই আছো, ভাই জায়গায় থাকো, বাপ হতে যায় না। কোথায় হারিয়ে গেলেন ভাই? না না ভাই, কোথাও না। এই নেন আপনার প্রোডাক্ট। থাক ভাই, গেলাম। রে তোর চোখ মুখে এরম লাগছে কেন? আজকে আবার কারোর সাথে ঝামেলা করেছিস নাকি? যা ভিতরে যা, খাওয়া দাওয়া করলে। ভাইয়া, আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে যেসব খারাপ ব্যবহার করেছি, এই জন্য আমি খুবই দুঃখিত। আসলে বড় ভাইরা পিতার সমতুল্য হয়, আর বড়রা ছোটদের ভালোর জন্য শাসন করে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাতে আমি অনেক খুশি হয়েছি। যা ভিতরে যা, খাওয়া দাওয়া করলে। ঠিক আছে ভাইয়া।